গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়ে, সকাল সকাল তো আমি উঠতে পারি না, তো ওটা দেরি করে উঠেছি। তো ওই 9টার মতো বাজে, তখন উঠেছি। উঠে ব্রাশ করে সোজা সবজি কাটতে বসে পড়েছি, কারণ আর একটু বেশি দেরি করলে প্রবলেম হয়ে যাবে। তো প্রথমে জিজ্ঞাসা করে নিলাম যে কী হবে, বললো যে মাছের ঝোল হবে। তো মাছের ঝোল কাটলাম। আমি আবার একরকম সবজি সবসময় কাটতে পারি না। এবারে কাঁকরোলটা কাটতে কাটতে না কী হয়েছে, তবে হুট করে আমার আঙুলটা কেটে গেছে। কিন্তু কী করবো, সারাদিনে আমাদের মেয়েদের কতই না হাত কাটে, কতই ছোটো ছোটো কাটতেই থাকে। তার জন্য তো থেমে থাকলে হবে না, আমার কাজটা আমাকে করতে হবে। তারপরে আমি সব সবজিগুলো একে একে কেটে নিলাম। বাবা বললো প্রথমে মাছের ঝোলের সবজিটা কেটে দে, তাহলে আমি ঝোলটা একটু বসিয়ে দেবো, তারপরে তুই চচ্চড়িটা করিস। তো আমি মাছের ঝোলের সবজিটা কেটে দিয়েছি আগে, দিয়ে বাবা ধুয়ে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছে, না হলে না দেরি হয়ে যাবে। আর এই যে দেখো কাঁঠাল দানা, এই কাঁঠাল দানা না চচ্চড়ি দিলে আমার খুব ভালো লাগে। তো সব রকম চচ্চড়িতে এই কাঁঠাল দানা পড়লে খুব সুন্দরই লাগে। তো দেখো কাটা হয়ে গেছে। তারপর সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এবারে চচ্চড়িটা চাপিয়ে দেবো। তার জন্য তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তারপরে লাল লাল করে ভেজে সবজিটা চাপিয়ে দিয়েছি। সবজিটা চাপিয়ে নেড়েচেড়ে কষবো এখন ভালোভাবে। ভালোভাবে না করলে না একদমই টেস্ট হবে না। আর ওইদিকে বাবা চা করবে বলে দুধ বসিয়ে দিয়েছে। এবারে কী বলো তো, ওই গ্যাসে করলে না খুবই টাইম লাগে। তো আমার একটু উনুনে রান্না করতে খুব ভালো লাগে। আমি তাই বলেছিলাম যে উনুনে রান্নাটা করে নিই। বাবা বললো না, হালকা বৃষ্টি পড়ছে আর উনুনে করতে হবে না, গ্যাসেই করে নি। তো এদিকে কী হয়েছে, আমি না বলেছিলাম একটু আদা দিয়ে চা করতে। তো কী করেছে, বাবা আগে দুধটা বসিয়েছিল, দুধে না আদা ঘষে দিয়ে দিয়েছে। তারপরে আমি খানিকক্ষণ পরে তাকিয়ে দেখি, যা, এদিকে তো দুধ তো ছানা কেটে গেছে। তো ভালোই হয়েছে, আবার চা বসিয়ে দিয়েছে। এবার আমি ছানাটা নিয়ে এখন গবেষণা করছি কী করা যায়, দেখি না আদার টুকরো ভর্তি, এবার কালো পড়লে তো কেমন লাগবে। তো ওদিকে পরে দেখছি, এদিকে আগে আমি চিনিটা দিয়ে দিই। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে ঢেকে দেবো। এটা হয়ে গেছে, এটা এবারে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো এদিকে আমি চলে এসেছি আদা ছানা নিয়ে, বাবার ওদিকে চা করা হয়ে গেছে। এটা হচ্ছে কি আদা ছানা, এটা আমার বাবার রেসিপি, এটা হচ্ছে আদা ছানা। তোমরা সবাই নর্মাল ছানা খাও, আদা ছানা। তো আদা ছানা, রুটি আর চা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তোমরা সবাই ব্রেকফাস্ট করে নাও। আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। টাটা।